আমরা প্রথমে মানববন্ধন ঘোষণা করব, এরপরে আমরা প্রয়োজনবোধে অফিস আওয়ারের পরে আমরা অফিসের কাজে ব্যাঘাত ঘটাবো না, আমরা অনশন করব। এরপরেও যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয় তাহলে আমরা কর্মবিরতির মতো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। আসলে আমরা অতি জরুরিভাবে আমরা চাই যে আমাদের মহার্ঘ ভাতাটা দেওয়ার জন্য বর্তমান দ্রব্যমূল্য বাজারের যে অবস্থা, আমাদের শিক্ষা ভাতা, টিফিন ভাতা, যাতায়াত ভাতা সমস্ত কিছু নিয়ে আমাদেরকে শুভঙ্করের ফাঁকে 2015 সালে ছিল শুভঙ্করের ফাঁকে এই যে পে স্কেলের যে শেষ ধাপ, যারা শেষ ধাপে পৌঁছে গিয়েছে তারা ইনক্রিমেন্ট পায় না, তারা বেতনের কোনো চাহিদা মিটাইতে পারে না, সংসারে অনেক অনেক সমস্যা। এমন কোনো কর্মচারী নাই যে তারা ঋণগ্রস্ত, লোনগ্রস্ত নাই, তাদের প্রত্যেকটা কর্মচারীদের লোনে জর্জরিত। সবাই আমরা বিপদগ্রস্ত। আমরা ভালো একটু পোশাক পরে আসি, কর্মচারী সরকারি চাকরি করি, সেই জন্য আমাদের পেটে ক্ষুধা, কিন্তু আমাদের কাপড়টা ঠিক রাখতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আমরা এর ন্যায্য দাবি চাই। আমরা এই ফল না নিয়ে আমরা আর ঘরে ফিরবো না। আমরা রাজপথে নেমেছি, বর্তমান সরকারের কাছ থেকে আমরা এটা আশা করিনি, আমরা এটা চাইনি। তার আমরা ভেবেছিলাম তারা আমাদেরকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাদেরকে দিবে, কিন্তু তা আমাদেরকে দেয়নি। তা যখন আমরা রাস্তায় নেমেছি তখন আমরা এই দাবি আদায় না করে আমরা ঘরে ফিরবো না। যখন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের মহার্ঘ ভাতা নিয়ে একটি কাজ করতেছিল, কয়েকটি মিটিং হয়েছে, মাননীয় অর্থ উপদেষ্টা এবং জনপ্রশাসন সচিব সহ একটি সংস্কার কমিশন যখন 14 লক্ষ কর্মচারীদের ভাগ্যের উন্নতি নিয়ে 10 বছর ধরে আমাদের কোনো পে স্কেল হচ্ছে না, সেই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দুঃখ সুখের কথা চিন্তা করে একটি মহার্ঘ ভাতা দেওয়ার জন্য যখন কাজ করছে, ঠিক ওই মুহূর্তে বিভিন্ন অর্থনীতিবিদ এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া যে প্রচার করছেন যে মহার্ঘ ভাতা স্থগিত করা হবে, অথচ সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসে নাই। অথচ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া যে সংবাদ প্রচার করছেন, যা 14 লক্ষ কর্মচারীর হৃদয়ে আঘাত করার সামিল। আমি বলতে চাই, আমাদের যে 8,250 টাকা দিয়ে আপনাদেরকে দিয়ে দেই, আপনারা আমাদের 1 মাস সংসার পরিচালনা করে দেখান যে আমরা কিভাবে মানবতার জীবনযাপন করছি। আপনারা জানেন, যেখানে 2015 সালের পে স্কেলের মধ্যে একটা পানির বোতল 10 টাকা ছিল, বর্তমান 2025 সালে সেই পানির বোতলের দামটিও 20 টাকা হয়ে গেছে। ঠিক এভাবে প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে গেছে। ইতিমধ্যে বিভিন্ন ব্যাংকে টিফিন ভাতা যখন 400 টাকা করা হয় প্রতিদিন, সেখানে প্রজাতন্ত্রের কর্মচারীদের 200 টাকা টিফিন ভাতা। আপনারা বলেন প্রতিদিন 6 টাকায় দিয়ে কি একটি চা, একটি বিস্কুট খেতে পারে? এই যাই আমি প্রস্তাব করব, 1 থেকে 10 গ্রেডের যদি মহার্ঘ ভাতা দরকার না হয়, ঠিক আছে, তাদেরকে দিন না, কিন্তু আমরা 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা খুব দিন কষ্টে যাচ্ছে, তাদের দিক বিবেচনা করে সরকার যে উদ্যোগ নিয়েছেন, আমরা সরকারকে সাধুবাদ জানাই, আমরা সরকারের সাথে আছি। আমাদের জন্য যে মহার্ঘ ভাতা প্রদানের ঘোষণা দিয়েছে এবং পে স্কেল প্রদানের সিদ্ধান্ত থেকে সরকার সরে আসে, আমাদের দাবি বাস্তবায়ন না হয় তাহলে আমরা কর্মবিরতির মতো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা তাৎক্ষণিকভাবে সমাবেশ ডেকেছি, অর্থাৎ এটা আমাদের হচ্ছে একটা প্রতিবাদ কর্মসূচি। সরকার কিছুদিন পূর্বে আমরা সরকারি আমাদের যে অভিভাবক আছেন, আমাদের যে কর্তৃপক্ষ আছেন, তাদের ঘোষণার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে সরকারি কর্মচারীদের যে বৈষম্য আছে, সরকারি কর্মচারীগণ যে কষ্টে আছে, সেই কষ্ট দূর করার জন্য সরকার মহার্ঘ ভাতা ঘোষণা করবে। কিন্তু গতকালকে আমরা সমস্ত মিডিয়া নিউজের মাধ্যমে আমরা জানতে পারি যে সরকার ওই মূল্যস্ফীতির দায় দেখিয়ে মহার্ঘ ভাতা প্রদানের ঘোষণা থেকে ফিরে আসতেছে। এই জন্য আমরা মিডিয়া নিউজের উপর ভিত্তি করে আমরা এই তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ অর্থাৎ কর্মসূচির আয়োজন করেছি। যদি সরকার আমাদের এই মহার্ঘ ভাতা প্রদানের ঘোষণা থেকে সরে আসে, তাহলে আমরা যে সকল সংগঠনের নেতৃবৃন্দ আছি, আমরা সকলে একত্রিত হয়ে আমরা আলোচনা করে কর্মসূচি ঠিক করব। আমরা আজকে প্রেস ক্লাবে প্রতিবাদ কর্মসূচি পালন করছি, এরপরে আমরা মানববন্ধন করব, এরপরে আমরা কর্মবিরতি দিব, এরপরে আমরা মহাসমাবেশ করব এবং
আমরা অনশন পর্যন্ত করতে আমরা প্রস্তুত থাকবো। আমাদের জন্য যে মহার্ঘ ভাতা প্রদানের ঘোষণা দিয়েছে এবং পে স্কেল প্রদানের সিদ্ধান্ত থেকে সরকার সরে আসে, আমরা প্রথমে মানববন্ধন ঘোষণা করব। এরপরে আমরা প্রয়োজন বোধে অফিস আওয়ারের পরে আমরা অফিসের কাজে ব্যাঘাত ঘটাবো না, আমরা অনশন করব। এরপরেও যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয় তাহলে আমরা কর্মবিরতির মতো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। আসলে আমরা চাই না যে এই ধরনের কর্মসূচি আমরা ঘোষণা করি। আমরা সরকারের সাথে আছি, আমরা সরকারের সাথে থাকতে চাই। আমরা সরকার এবং মিডিয়া হাউসগুলোর প্রতিপক্ষ না, আমরা একে অপরের পরিপূরক। আমরা সকলে একত্রিত মিলে দেশ গঠনে অংশগ্রহণ করতে চাই। যদি আমাদের পেটে ক্ষুধা থাকে, আপনি ক্ষুধা পেটে কোনোদিন রাষ্ট্র গঠনে সুষ্ঠু সুন্দর রাষ্ট্র গঠনে করতে পারবেন না। সুতরাং আমাদের পেটের ক্ষুধা আগে নিবারণ করতে হবে, তারপরে আমরা সকলে মিলে এই দেশকে এগিয়ে নেব। আমরা দুর্নীতিমুক্ত, শোষণ বৈষম্য মুক্ত একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব ইনশাল্লাহ।